গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবার, সানডে। তোমরা জানো বেশিরভাগ বাড়িতেই তো চিকেন টিকেন হয়। তো আমি আজকে একটু একদম নতুনভাবে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবাই স্টার্ট করেছি আর কি। স্টার্ট করেছি বলতে পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি এবং গোটা অবস্থায় তেলে একটুখানি ভাজবো, হালকা। ঠিক আছে, খুব ভাজা না, হালকা ভেজে ওটাকে পেস্ট করব। এর সঙ্গে একটু কাজু বাদামও অ্যাড করব। কাজু বাদামটা নিয়ে এসে তারপর একটু হালকা তেলে একটুখানি ভেজে নিয়ে তারপরে ওটাকে পেস্ট করব। আপাতত এইটুকুই বললাম, এরপরে আবার পরপর যখন করতে থাকবো তখন বলবো। পেঁয়াজটাকে এরকম গোটা অবস্থায় হালকা ভেজে নিতে হবে। হালকা ভাজবো, বেশি না, হালকা ভেজে নিয়ে এটাকে পেস্ট করতে হবে। এর সঙ্গে কাজুটাকেও দিতে হবে। কাজুটা আমার আনা নেই, নিয়ে এসে আমি এবার কাজুগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। আগে পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছিলাম, গোটা গোটা পেঁয়াজ। এবার কাজুগুলোকে হালকা ফ্রাই করতে হবে। আর এদিকে আদা রসুন পেস্ট করা আছে, আমি একটু বেশি করে রাখি, আমার রেগুলার লাগে বলে। আদা রসুন পেস্টটা সবটা লাগবে না, আমি দেখিয়ে দেবো কতটা লাগবে। মাংসটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দিলাম। একটু আদা রসুন পেস্ট দিতে হবে, আদা রসুন পেস্ট খুব বেশি লাগবে না, হালকা মোটামুটি, মানে যতটা মাংস সেই অনুপাতে দিতে হবে। আমি এখানে বড় চামচে 2 চামচ মতো দিলাম। এরপর একটু নুন দিতে হবে, নুন দিয়ে ম্যারিনেশনটা করে রাখতে হবে। নুনটা পরিমাণ মতো দিতে হবে, যতটা মাংস সেই অনুপাতে নুন দিতে হবে। আচ্ছা, এটা কাজু বাদাম আর পেঁয়াজটা বাটা, হ্যাঁ, এটা কাজু বাদাম পেঁয়াজটা বেটেছি। এবার চিকেনটাকে একটুখানি এক পিস করে ফ্রাই করব। হ্যাঁ, চিকেনটা একটু ফ্রাই করব। জাস্ট হালকা করে ফ্রাই করব, খুব বেশি না, হালকা করে ফ্রাই করে তুলে দেবো। এবার একটু গোটা গরম মশলা আর একটুখানি তেজপাতাটা দিয়ে দিলাম। এবার দিলাম কাজু বাদাম বাটা আর পেঁয়াজ বাটাটা, ঠিক আছে, ধুয়ে জলটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা নাড়তে থাকতে হবে, যেহেতু কাজু বাদাম বাটা আছে, কাজু বাদাম বাটাটা যাতে লেগে না যায় করার সাথে, এটা নাড়তে থাকতে হবে। এটা নাড়তে একটু এটাতে নুন দেবো আমরা, একটু নুন দিলাম, দিয়ে এটা নাড়তে থাকলাম। নাড়তে এখন তেলটা ছেড়ে আসবে, তখন আমরা চিকেনগুলো অ্যাড করব। আর এর মধ্যে একটুখানি মৌরি আর শুকনো লঙ্কা ভাজা আছে, এটা একটু সমান দিকে গুঁড়ো করে দিয়ে দিতে হবে লাস্টের আগে। দেখো একটু তেলটা ছেড়ে এসছে মোটামুটি। এরপর আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি এর মধ্যে, সামান্য একটু জিরে গুঁড়ো, অপশনাল। এটা আমার জিরেটা সবসময়ই গোটা জিরে ভেজে একদম পেস্ট করে রাখা থাকে। তোমরা সেইভাবেই দেবে, ভাজা জিরে পেস্ট করে, তার সঙ্গে একটু মৌরি আর শুকনো লঙ্কা দুটো মতো মানে ভেজে গুঁড়ো করে দেওয়া হয়েছে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো দিয়ে এবার নাড়তে হবে। একটু
একটু হালকা কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিলাম হালকা কালার হওয়ার জন্য। এটা যদিও সাদা সাদাই হয়, বাট একটুখানি কালারটা দেওয়া হলো। আমি একটু কালার পছন্দ করি হালকা মাংসে, তার জন্য দেওয়া হলো। এবার একটু এটা নাড়াচাড়া খানিক্ষণ একটু কষিয়ে নিয়ে একটু টক দইটা ফেটিয়ে দেওয়া আছে, রাখা আছে, ওটা আমি দিয়ে দেবো। কালারটা একটু দেখিয়ে দিই, এরকম কালার আসছে, একটু দেখিয়ে দিলাম তোমাদের কালারটা। এরপর হালকা একটু টক দই দেবো, দিয়ে একটু টক দই গোলার বাটির জলটা দেবো, হালকা সিম আছে একটু বসিয়ে দেবো। লাস্টে একটু গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। আমি মোটামুটি বলে দিলাম সবই, লাস্টের আগে একটু দেখিয়ে দেবো তোমাদের। এবার টক দই দিয়েছি, টক দই গোলা জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটা নাড়তে থাকবো। মোটামুটি কষতে কষতেই মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। একটু অন্যরকম কালার, অন্যরকম দেখতে হয়েছে মাংসটা, দেখে বুঝতে পারছো তোমরা। আচ্ছা, মাংসটাকে একটু চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। মিনিট 10-15 বাদে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। কষতে কষতে অলরেডি সেদ্ধ হয়ে যায়। আজকে আমার আজকেও এক্সিবিশন হলে আছি। এক্সিবিশন হলটা এর আগের দিন তোমাদের দেখিয়েছি, আজকেও আছি। তো বাড়ি প্রায় 9:30-10টা হয়ে যাবে। তো এই জন্যই আজকের মতো ভিডিওটা গুড নাইট সবাইকে। আর যারা যারা চ্যানেলটা দেখতে পাবে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, একটুখানি শেয়ার করো সবার কাছে, যাতে সবাই শেয়ার করতে পারে বা সবাই দেখতে পারে। তো আজকে একটা খুব সুন্দর চিকেনের রেসিপি দেখিয়েছি, তোমরা দেখতে পাবে সবাই। সব ভিডিওটা যখন আপলোড হবে তখন পুরোপুরি চিকেনের রেসিপিটা দেখতে পাবে। ট্রাই করে দেখো, ভালো লাগবে। আমি তাই খেলাম, ভালোই লেগেছে। আবার ভাতের থেকে ওটা রুটির সঙ্গে বেশি ভালো লাগে। আমি দুবার করে করিনি, তার জন্য বললাম, একবারে করে নিয়েছিলাম। তো আজকে গুড নাইট, টাটা।